হামের সংক্রমণ ও টিকাদান কর্মসূচির খবর জানাতে এবার ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফাতেমা তুৎসোগরা। ফাতেমা, টিকাদান কর্মসূচির বিষয়ে একটু জানতে চাচ্ছি এবং হামের প্রাদুর্ভাব নিয়ে আপনি যেখানে রয়েছেন সেখানকার অবস্থাটা একটু বলবেন। ঠাকুরগাঁয়ে হাম সংক্রমণ কিন্তু গেল 3 মাসে শনাক্ত হয়েছে 109 জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 12 জন এবং গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 3 জন। তো যেহেতু গত 20 তারিখ হাম টিকাদান একটা ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে, সে কারণে কিন্তু এই ক্যাম্পেইনে কিন্তু অনেক শিশুরাই টিকা গ্রহণ করেছে, 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুরা। এখানে ঠাকুরগাঁয়ের সিভিল সার্জনের তথ্য মতে এখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1 লাখ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। 4022 জন শিশু, সেখানে প্রায় 98% কিন্তু কভার করা সম্ভব হয়েছে। এবং আমি এখানকার তত্ত্বাবধায়কের সঙ্গেও কথা বলেছি, তারা যেটা বলছে যে ঠাকুরগাঁয়ে যে সকল রোগী হামের চিকিৎসার জন্য হাসপাতালে আসছে তারা অতটা সিরিয়াস না এবং গত 3 মাসে কিন্তু এখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তারা স্বাভাবিক পর্যায়ে চিকিৎসা নিয়ে কিন্তু বাসায় যাচ্ছে এবং ঠাকুরগাঁয়ে এ পর্যন্ত যে 109 জন চিকিৎসাধীন ছিলেন এবং তারা সুস্থ হয়ে কিন্তু বাড়িতে ফিরতে পেরেছে। তো এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ের হাম পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তারপরও 2-1 জন করে যারা হাসপাতালে আসছেন তারা অতটা বেশি সিরিয়াস নয় এবং এখানকার সিভিল সার্জনের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে হাম আসলে এই ক্যাম্পেইনগুলোর মাধ্যমে হাম পুরোপুরি নির্মূল করা সম্ভব এবং পিপিআই কার্যক্রমের মাধ্যমে হামের টিকাদান কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। দৃষ্টি। জি ফাতেমা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে হামের বিষয়ে জানানোর জন্য।